ডক্টর দেবতোষ শাহ, সিনিয়র ফিজিশিয়ান, ডায়াবেটোলজি, এক্স-সিএমও অল ইন্ডিয়া। আপনি জানেন কি যে ডায়াবেটিস পেশেন্ট যারা নিজেরাই হতাশার শিকার হয়ে যান, ওনারা ঠিক মতো বুঝতে পারেন না, দেখা গেল উনি ওনার সুগারটা বাড়িয়ে ফেলছেন। তাহলে ডায়াবেটিস পেশেন্ট ডিপ্রেশন বা হতাশার শিকার উনি কিভাবে হচ্ছেন? ওনার হচ্ছে যে প্রথমত যারা দেখা যায়, যারা প্রথম ডায়াবেটিস ডায়াগনোসিস হয়েছে, তারা মন থেকে মানতে পারেন না হয়তো যে আমার কি করে ডায়াবেটিসটা হলো। অর্থাৎ এই যে জায়গাটা, এই অ্যাডাপ্টেশন, এই জায়গাটা ওনাদের সমস্যা ডেভেলপ করছে। এই জায়গাটা কমে কমে একটা জাস্টিফিকেশন ওরা তৈরি করার চেষ্টা করে একটা। আবার অনেকের ক্ষেত্রে কি মনে হয়, উনি ভাবছেন আরে ডায়াবেটিস হয়েছে তো কি আছে, তখন বলছে আমি লাইফস্টাইল মডিফিকেশন করে বা অন্য কিছু করে আমি কেন ওষুধ খাবো, এই একটা ব্যাপার। তাছাড়া আর একটা কিছু ব্যাপার আছে, ফ্যামিলিগত আপনার কোনো টেনশন হচ্ছে, তখন দেখা গেল যে ডায়াবেটিস ম্যানেজমেন্ট মানে কিন্তু আজকাল শুধু মেডিকেশন নয়, তার সঙ্গে নিয়ম মতো হাঁটা, লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে তার রুটিন ওয়াকিং আছে, নর্মাল ওয়াকিং, স্পিড ওয়াকিং, জগিং, এরোবিক্স, নিউট্রিশন থেরাপি, খাবার, অনেক কিছু ব্যাপার আছে। অর্থাৎ এগুলো নিয়েও একটা চরম হতাশার শিকার হচ্ছে। তার সঙ্গে যদি আদারওয়াইজ কোনো কমপ্লিকেশন, ফ্যামিলি কোনো গত সমস্যা থাকে, আপনার ছেলের কোনো ব্যাপারে সমস্যা থাকে, ইউজুয়ালি টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস ইন্ডিয়াতে একটা এপিডেমিওলজিক্যালি ব্রেক হচ্ছে। অতএব এটাও একটা প্রবলেম আছে। তার সঙ্গে কস্ট অফ মেডিসিন, এটাও একটা সমস্যা হচ্ছে, এবং ফ্যামিলির যে কমপ্লিকেশন, এগুলো কিন্তু এর মধ্যে চলে আসছে। অতএব আপনার হতাশা, ডায়াবেটিস পেশেন্টের হতাশা, অজান্তেই আপনার সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে। এটার জন্য করণীয় কি? অবশ্যই আমরা যারা সিনিয়র ফিজিশিয়ান আছি বা ডায়াবেটোলজি আমরা দীর্ঘদিন প্র্যাকটিস করছি, আমরা কিন্তু পেশেন্টের কাউন্সিলিং ইনিশিয়ালি করি। তাছাড়া আপনার কিন্তু ভালো সাইকোলজিস্টের কাছে বা কাউন্সিলরের কাছে অবশ্যই তার আগে কোনো রিনাউন্ড কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট কাছে গিয়ে ওপিনিয়ন নিতে হবে, আপনার কারণটা বলতে হবে, স্যার এইটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ, তারপর উনি নিশ্চয়ই দিক নির্দেশ করবেন। এটা কিন্তু খুব জরুরি। আরেকটা বিশেষ কথা, অন্য